এখন আপনাদের সামনে আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখবেন এবং সমাপ্তি ঘোষণা করবেন বাসাইল উপজেলা বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, বাসাইল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, আসলে কৃতি সন্তান জনাব মামুনার জাহাঙ্গীর ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মামুনার জাহাঙ্গীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসাইল উপজেলা শাখা, বাসাইল পৌর শাখা, যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বাসাইল সকলের নন্দিত জননেতা, বাসাইলের মহামাজিব মানুষের প্রিয় সন্তান, বাসাইলের প্রাণের স্পন্দন, জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, সারা বাংলাদেশে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ আব্দুল আহমেদ সাহেবের আজম খান সাহেবের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশ, প্রতিবাদ সমাবেশ। প্রিয় বন্ধু আমার, কারা কটূক্তি করেছে? কে কটূক্তি করেছে? সে বাসাইলের কে? সে বাসাইল বিএনপির পরিবারের কে? আপনাদের কাছে জানতে চাই। রোহিঙ্গা কেউ না বন্ধু আমার, আপনারা বলে দিয়েছেন সে কেউ না। বন্ধু আমার, আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে, যদি দুটো চোখে দেখার সৌভাগ্য হতো হয়তো এখানে দাঁড়িয়ে আজকে অন্য ভাষায় কথা বলতে হতো আমাদের। আমার চার সৈনিকেরা সেই দৃশ্যটি দেখেছে ফেসবুকের মাধ্যমে। প্রিয় বন্ধু আমার, বাসাইলের মানুষ দেখেনি। তোমাকে বাসাইলের মানুষ এই পৌরসভা থেকে 300 ভোট দিয়েছিল, তোমার কোন যোগ্যতায় যায়নি। ভোট দিয়েছিল আহমেদ আজম খানের দিকে তাকে, ভোট দিয়েছিল বিএনপির কারণে। আর সেদিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল আহমেদ আজম খানের কৃপার কারণে, বাসাইলবাসীর দয়ার কারণে। চেয়ারম্যান হওয়ার পরে কি লক্ষ্য করেছে কিভাবে বিএনপি ঘর থেকে ইচ্ছায় টাকার পাহাড় করার জন্য, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য বিএনপির আদর্শকে দুঃসাৎ করে সেদিন জয়ের সাথে, জোয়ারের সাথে, শওকত নবীর সকালের সাথে একাত্মতা ঘোষণা করে জয় বাংলার মঞ্চে উঠেছিল। প্রিয় বন্ধুরা আমার, সেই মঞ্চ কোথায় ছিল? আজকে প্রশ্ন আসতে পারে, তার ছবি কোথায়, দৃশ্য কোথায়? সোশ্যাল মিডিয়া তখন ছিল না। আর মঞ্চে ছিল শওকত নবীর সকালের সচিবের যে ডাক বাংলা, সেই ডাক বাংলায়। প্রিয় বন্ধুরা আমার, যে কারণে মানুষ সেদিন দেখেনি, আমরা কোনো কথা বলিনি। সময় এসেছে বাসাইলের মানুষ জেগে উঠেছে। আহমেদ আজম খানের বিরুদ্ধে কথা বলে শহীদ মঞ্চে তুমি বাসাইলের মাটিতে উচ্চারণ করবে, বাসাইলের রাজনীতি করবে, এটা বাসাইলের মানুষ মেনে নেবে না, নিতে পারে না, নিবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বহু সম্মান করেছে, যেহেতু একসঙ্গে একটু সময় কিছুদিনের জন্য হলেও রাজনীতি করেছে, আমরা বহু সম্মান করেছি। আমরা সকলকে সম্মান করতে চাই। আজম সাহেবের শিক্ষা যারা দীক্ষিত, শহীদের আদর্শের শিক্ষা যারা দীক্ষিত, তারা মানুষকে সম্মান করতে পারে, তাই আমরাও সম্মান করতে চাই। যার যার জায়গায় থেকে কথা বলুন, যার যার অবস্থান বুঝে কথা বলুন। আহমেদ আজম খানের বিরুদ্ধে কথা বললে বাসাইলের মানুষ আর মেনে নিবে না। বাসাইলের মানুষ বাসাইলের কোন জায়গায় আপনাকে তাড়াতে দিবে না, এটাই বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা আমার, আজকে আহমেদ আজম খানকে আসলে